ডাক্তার আব্দুল জব্বার সাহেব, মোহতারাম ডাক্তার আব্দুল জব্বার সাহেবকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালাম نحمده ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر صدق الله العظيم সম্মানিত বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র সালমিয়া অঞ্চলের সম্মানিত সভাপতি, অত্র শাখার উপস্থিত সভাপতি, আমার ডানে উপবিষ্ট হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব, বাংলা খুতবা শুরুর সম্মানিত খতিব, সামনে উপবিষ্ট বাংলা ভাষাভাষী দিনদার ইমানদার ভাইয়েরা, আল্লাহর অশেষ মেহেরবানি। আজকের পবিত্র জুমার দিন কদরকে সামনে রেখে ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। যারা এই ইফতার মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ তাদের সমস্ত প্রচেষ্টাকে কবুল করুন। এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করুন। সম্মানিত ভাইরা, দু তিনটা কথা আমি আপনাদের সামনে পেশ করতে চাই। এক নম্বর হলো যে মাসটা হলো কিসের মাস? তাকওয়ার মাস। রোজার মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। আশা করা যায় যে এর দ্বারা তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। তো তাকওয়া অর্জন করতে পারলে লাভটা কি? যে যারা সত্যিকারে মুত্তাকি হতে পারবে, দুনিয়া থেকে বিদায় হইতে হবে, সবাই যেতে হবে না? আমরা এই কথাগুলো জানি, কবরে গেলে সওয়াল হবে, জবাব হবে, তারপরে মালাকুল মউত জান খোঁজ করবে, ফেরেশতারা বিভিন্ন প্রশ্ন করবে, সওয়াল জবাব আসবে না? আসবে। কিন্তু যারা সত্যিকারে মুত্তাকি হতে পারবে, তাদের জন্য এইসব বিষয়ের সম্মুখীন হইতে হবে না। সুবহানাল্লাহ। এইসব বিষয় কি হবে না? সম্মুখীন হইতে হবে না। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার পর রাখছিলেন কোথায়? জান্নাতে রাখছেন। আদম হাওয়াকে কোথায় রাখছে আল্লাহ তাআলা? জান্নাতে রাখছে। জান্নাত এমন একটা জায়গা যা চোখ কোনোদিন দেখছে, কান না শুনছে, বাস্তবতা বহুত দূর। এখন এই আদম আলাইহিস সালামকে রাখছে কোথায়? জান্নাতে। দুনিয়া এসে বর্ণনা দিচ্ছেন আদম আলাইহিস সালাম যে জান্নাতে এইরকম, তোমার মৃত্যু পরে ওই জান্নাতেই যেতে হবে। আল্লাহ তাআলা তার বান্দাকে চান না জান্নাত ছাড়া অন্য কোথাও যেতে। তাহলে জান্নাতে কেমনে যাবে? জান্নাতে যেতে হবে এই কাজ করে। এই জন্য আপনি আমি সারা বছর যত আমল করি, সে আমলের ভিতরে ঘাটতি থাকতে পারে। আল্লাহ তাআলা বলছেন যে ওই এক মাস রোজা রাখো, সমস্ত ঘাটতি পূরণ হইয়া জান্নাতের জন্য তোমাকে প্রস্তুত করা হবে, বা তুমি প্রস্তুত হয়ে যাবে। তার রোজাটা ঠিকভাবে রাখতে হবে। রোজা আপনি আমি একা রাখলে হবে না। আপনাকে যদি ছেড়ে দেওয়া হয় যে আপনি রহিমুল্লাহ, আপনার জন্য রোজা হল জানুয়ারিতে, করিমুল্লাহর জন্য রোজা
রাখতে পারবে না। সম্মিলিতভাবে রোজা রাখা, এটা হুকুম আসছে। ফায়দাটা কি? যে তোমরা এই রোজা পালনকারী সব গোষ্ঠী একত্রে জান্নাতে যাবে। কিন্তু আমরা ব্যর্থ, আমরা ব্যর্থ। এই জন্য হুকুম করবে এই যে আপনি যখন নিজে রোজা রাখবেন, আপনারটা কবুল হইতেও পারে, নাও হইতে পারে, নসনুস। কিন্তু আপনি একজন রোজাদারকে পান করাবেন, খাওয়াবেন, তাহলে আপনার আমল নামায় ওই রোজাদার তাকে খাওয়াইছেন, সে তার রোজা কবুল হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু আপনি খাওয়াইছেন, খাওয়ানোর পরিপ্রেক্ষিতে আপনার একটা কবুল রোজা সব আল্লাহ তাআলা আমল নামায় লিখে দেবেন। এখন আপনি রোজা রাখলেন, ওই লোক না খাইয়ে থাকলেও রোজা রাখতে পারলো না, তাহলে আপনার আবার রোজা কি কবুল হবে? কবুল হবে না, আশা করা যায় না। আপনার খাদ্য দিয়া একজনের রোজা রাখবে, আপনিও রোজা রাখবেন, সমাজ পরিবর্তন হবে, আপনার আমল নামায় সব আসবে, আপনার তাকওয়া অর্জন হবে। কথা বুঝাইতে পারলাম? এখন আপনি হিসাব নিকাশ করে সামনের বাকি যে কয়দিন রোজা আছে সেই রোজাটা রাখবেন। অর্থাৎ আপনার পাশে যেন কোনো লোক না খাইয়া দিন কাটাইতে না হয়। পারা যাবে না? পারা যাবে। আমরা যে কয়জন আছি, যদি আমার আশেপাশে ডাইন পাশে বাম পাশে দশজনের যদি খাবারের ব্যবস্থা করি, তাহলে এরকম দশজনের খাবার, দশজনে যদি 100 জনের ব্যবস্থা করে, তার সমাজে কেউ না খাই থাকবে? থাকবে না। তাকওয়া এভাবে অর্জন করতে হবে। 1 নম্বর কথা আমার শেষ। 2 নম্বর কথা হলো, এখন মৌসুমটা কিসের মৌসুম? কদরের মৌসুম। তার দাম কত? খায়রুম, আমরা মনে করি যে 1000 বছরের মানে মাসের সমান না, তার চাইতে উত্তম। অর্থাৎ আপনি একবার রোজা সারা জিন্দেগিতে পাইলেন, আপনার একবার কদর পাইলেন, আপনার সারা জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। 83 বছর 84 বছর ইবাদত করা কি নরমাল কোন কথা? আল্লাহ তাআলা চান না যে মানুষগুলো জাহান্নামে যাবে। আল্লাহ চান কোথায়? জান্নাতে যাবে। কিন্তু পাবলিক বুঝলো না, পাবলিক বুঝলো না। এই জন্য আমরা এই কদর কেমনে তালাশ করব? আল্লাহ রাসূল বলছেন দরজে, শেষ দরজে, শেষ দরজে বেজোরাত। ভাইজান, বেজোরাতে কোনটা চলে যায় আর কোনটা কবুল হবে না হবে, যার জন্য আরব কান্ট্রি গুলো শেষ দরজে কদর করে। আমরা পারবো না কদর করতে? আপনি রাত্রে একটু রেস্ট নেন, আপনি কোমর বাঁধেন, আর আল্লাহর কাছে বলতে থাকেন যে রব্বুল আলামিন, এই 10টা দিন আমাকে শক্তি দাও, আমি যেন কদর করতে পারি। পারা যাবে না? যার ফ্যামিলি আছে ফ্যামিলি নিয়ে আপনি পড়তে থাকেন নামাজ, যারা শক্তি আছে মুসলিম গিয়ে নামাজ পড়তে থাকেন, আল্লাহ তাআলা কবুল করবেন। ওই আশায় যদি আপনি থাকেন, তাহলে কি হবে? আপনার কদর কবুল হবে। যদি আপনি আশায় না থাকেন, তাহলে কদর কবুল হবে না। বর্তমান মাসটা হলো যাকাত ফিতরার মাস, জাকাতের জাকাতের মাস। আপনি নর্মালি জাকাত দেন, এই মাসে একটা ভালো নেকামল করলে কত সব, কত সব হিসাবে সবটা হলো হিসাব ছাড়া। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। তো এখন আপনি যদি এই মাসে জাকাত ব্যবস্থা করতে পারেন, তাহলে সমাজে আর গরিব থাকবে না, থাকবে। আপনি জাকাত হিসাব করে এই মাসে দিবেন। আমার সামনে যারা উপস্থিত আছেন, আমার মনে হয় যে জাকাত হয় নাই এমন কোন লোক আছে কিনা সন্দেহ। আপনি হিসাব করে জাকাত দিয়ে দেবেন, তাহলে সুবিধা হবে কি, যে সমাজে কেউ না খেয়ে থাকবে না। কথা বুঝাইতে পারলাম? লুঙ্গি আর গামছা দিয়ে জাকাত দিয়েন না। জাকাতটা দিবেন কেমনে? আপনি গরিব
গরিব মিসকিনের বাড়ি বাড়ি গিয়ে জাকাত দিয়ে আসবে, আপনার কাছে খয়রাত চাইতে আসবে, এই কাজটা চাই না, এই কাজটা আপনি যাবেন না। আপনি জাকাতের টাকা নিয়ে বাড়িতে তাকে দিয়ে আসবেন, যে এই টাকাটা আমি তোমাকে দিয়ে গেলাম, ছেলে নিয়ে খুব ভালো থাকো, ভালো খাও। সামনে আপনার ইফতারের জন্য রোজার হক আদায় হবে পুরোপুরি যদি আপনি ফেতরা দিয়া এইটার পুরস্কার দেন। রোজার একটা পুরস্কার আছে না, রোজার একটা ইতি আছে না, রোজার একটা শেষ আছে না, আছে ইতিহাস, এটা ফেতরা দিয়ে। বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র ফেতরা কালেকশন করে আপনার নির্দিষ্ট সময়ে যথাযথ জায়গায় উপযুক্ত জায়গায় পৌঁছে দেয়। কুয়েতে আউট অফ মন্ত্রণালয় থেকে ঘোষণা আসছে যে 16 দিনের থেকে 13 দিনের ফেতরা। আপনি কিছু অংশ দেন এখানে, কিছু অংশ দেশেও দেন, নিষিদ্ধ নাই। আপনি বেশি দেন, দেশেও দেন, এখানেও দেন, অসুবিধা কিছু আছে? কোনো অসুবিধা নেই। আপনার এই পরিশ্রমের টাকা দিয়ে যখন আপনি ফেতরা দিবেন, আর ওই যারা খাবে আপনার 14 গোষ্ঠীর জন্য দোয়া করতে থাকবে, সামনে পিছনে যা কিছু আছে দোয়া করতে থাকবে, আপনার টাকায় ঈদ করতেছে। এর থেকে বড় কোনো কথা আছে? বড় কোনো কথা নেই যে আপনার টাকা দিয়ে ঈদ দিতেছে। প্রিয় ভাইরা, কয়টা কথা আলোচনা করলাম? তাকওয়ার কথা আলোচনা করলাম, কদরের কথা আলোচনা হলো, জাকাতের কথা আলোচনা হলো, ফিতরের কথা আলোচনা হলো। আমরা এখন এগুলো প্র্যাকটিক্যাল করতে থাকি। ওয়াজ মাহফিল বহু জীবনে শুনতে পাবো, শুনতেছি, এটা কাজে লাগানো দরকার, কাজে লাগানো দরকার। আমরা নিজেরাও করি, অপরকে এই কাজে শরীক করি, তাহলে দেখা যাবে যে আপনার সামনের এবং পিছনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়ে জান্নাতের উপযুক্ত আমাদের করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম।